হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মনীষ। আজকে আমরা একটি প্রাইভেট কোম্পানির জব আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটি প্রকাশিত হয়েছে মেডপ্লাস কোম্পানির তরফ থেকে। হ্যাঁ, এই মেডপ্লাস কোম্পানির নাম তো আপনারা প্রত্যেকেই কম বেশি শুনেছেন। তো এই মেডপ্লাস কোম্পানির বিভিন্ন ব্রাঞ্চে এবং বিভিন্ন ডিপার্টমেন্টে 2024-এর জন্য কিন্তু রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে এবং এখানে খুবই হিউজ একটা ভ্যাকেন্সিতে রিক্রুট করা হচ্ছে। তো এই সংক্রান্ত আজকে সমস্ত আপডেটগুলি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। যেমন আপনারা কারা কারা এখানে আবেদন করতে পারছেন, কি কি পোস্ট রয়েছে, সেই পোস্টগুলিতে আবেদন করার জন্য কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন, কত বয়স সীমা থাকলে আপনারা আবেদন করতে পারছেন, সিলেকশন প্রসিডিওর থেকে শুরু করে স্যালারি, কিভাবে আপনারা আবেদন করবেন, এই সমস্ত বিষয়গুলি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানাবো এবং তার সাথে সাথে দেখিয়েও দেবো। তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখতে থাকুন। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নিত্য নতুন আপডেট প্রতিদিন পাওয়ার জন্য। তো প্রথমে এখানে আপনাদেরকে যে বিষয়টা আমি বলতে চাই, যেটা আমি সমস্ত আমার প্রাইভেট জবগুলির ক্ষেত্রে বলে থাকি, যে কোনো ব্যক্তি যদি চাকরি দেওয়ার নাম করে আপনাদের কাছে টাকা পয়সা দাবি করে, সে ফাঁদে কিন্তু একদমই পা দেবেন না। এবং সেই সঙ্গে বলে রাখি, মেডপ্লাস কোম্পানিও কিন্তু তাদের ক্যান্ডিডেটের থেকে কখনোই কোনো চাকরি দেওয়ার নাম করে কোনো একটা টাকাও দাবি করে না, ঠিক আছে? তাই জন্য সেই বিষয়টা কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন। তো এবারে আসি কাজের ডিটেলসে। তো এবারে চলে আসা যাক কাজের ডিটেলসে। তো প্রথমেই বলবো, এটা কিন্তু সম্পূর্ণ ফুল টাইম পার্মানেন্ট জব, কোনো রকম কন্ট্যাকচুয়াল রিক্রুটমেন্ট নয়। সমস্ত ডিটেলসগুলো আপনারা একবার দেখে নেবেন আবেদন করার আগে, তাও ঠিক আছে। তো তার সাথে বলি, এখানে ডাইরেক্ট কোম্পানি পেরোলেই আপনাদের জবটা হচ্ছে, কোনো রকম থার্ড পার্টি কোম্পানির আন্ডারে হচ্ছে না, ডাইরেক্ট মেডপ্লাস কোম্পানির আন্ডারেই হবে। তার সাথে আপনাদের এখানে মেল থেকে ফিমেল উভয় ক্যান্ডিডেটরাই এলিজেবল, এবং আপনারা যদি ফ্রেশারও হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনাদের জন্য এখানে সুযোগ রয়েছে। তার পাশাপাশি যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকেন তাহলে তো এখানে আবেদন আপনারা করলে অগ্রাধিকার পাচ্ছেন। এবং এখানে যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল কিংবা ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেটের প্রার্থী হয়ে থাকেন, অর্থাৎ অল ইন্ডিয়া বেসিসে কিন্তু ভ্যাকেন্সিটা বেরিয়ে এসছে, সেক্ষেত্রে আপনারা যে কোনো রাজ্য থেকে এখানে আবেদন করতে পারছেন। এবং এখানে যে আবেদন করার জন্য যে কোয়ালিফিকেশন ন্যূনতম সেটা রাখা হয়েছে 10+, তার সাথে 12 পাস, গ্র্যাজুয়েশন, তার পাশাপাশি আপনার যদি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে তাহলেও কিন্তু আপনারা এখানে এলিজিবল, ঠিক আছে। এরপরে আপনাদেরকে বলবো এখানে বয়স সীমা। তো বয়স সীমা যেটা রয়েছে, এখানে ন্যূনতম 18 বছর থেকে শুরু করে ম্যাক্সিমাম 45 ইয়ার্স 45 বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা প্রার্থীরা এখানে যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারছেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কী কী পোস্টে এখানে রিক্রুটমেন্ট চলছে। তো এখানে প্রথম যে পোস্ট বেরিয়ে এসছে সেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, অ্যাসিস্ট্যান্ট সেন্টার ম্যানেজার। এই পোস্টের জন্য আপনারা যারা যারা গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু এখানে এলিজেবল। পরবর্তী 2 নম্বর পোস্ট রয়েছে সেন্ট্রাল ম্যানেজার। এই পোস্টের জন্য আপনারা যারা যারা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করেছেন কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন যে কোনো শাখায় তারা এখানে এলিজেবল। তার সাথে সাথে এখানে কিন্তু আপনারা ফ্রেশার থেকে এক্সপিরিয়েন্স উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছেন। পরবর্তী পোস্ট রয়েছে ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ। এখানে আপনারা যারা যারা উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ এইচএস পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারছেন। এছাড়া তার সাথে সাথে আপনারা যারা যারা গ্র্যাজুয়েশন প্রার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে এলিজেবল। তার পরবর্তীতে পোস্ট রয়েছে প্যাকিং, যেখানে আপনারা যারা যারা ক্লাস 10 পাস করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তার পরবর্তী পোস্ট রয়েছে স্টাফ নার্স। স্টাফ নার্সের জন্য এখানে ভ্যাকেন্সি কিছু রয়েছে, যেখানে যারা যারা বিএসসি কিংবা জিএনএম প্রার্থী রয়েছেন এক্সপিরিয়েন্স, তাদের জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে। তো এই সমস্ত পোস্টগুলির জন্য এখানে ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, যেখানে আপনারা ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছেন। এবং স্যালারি ডিটেলসটা একবার বলে দিই, এখানে কিন্তু ন্যূনতম 10K অর্থাৎ 10,000 থেকে 22,000 টাকা পর্যন্ত আপনাদের এখানে অ্যাজ পার ইন্টারভিউ, এখানে সিলেকশন প্রসিডিওরটাও আপনাদেরকে বলে দিলাম। সরাসরি কিন্তু ইন্টারভিউর মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্ট প্রসিডিওরটা কমপ্লিট হচ্ছে, কোনো রকম লিখিত পরীক্ষা নেই, ঠিক আছে। এবং ইন্টারভিউর উপরে বেস করেই সেখানে আপনাদের সমস্ত ডিটেলস দেখার পরেই আপনাদের কিন্তু সঠিক যে স্যালারি সেটা আপনারা জানতে পারবেন। একটা ন্যূনতম বলে দিলাম যে 10 থেকে 22K পর্যন্ত কিন্তু এখানে স্যালারি রয়েছে, তার সাথে পিএফ ইএসআই এর সুবিধাও কিন্তু আপনারা এখানে পাচ্ছেন। এর পরবর্তীতে আপনাদের সরাসরি আপনাদের অ্যাপ্লাই প্রসিডিওরটা এবার দেখিয়ে দিই। এই সমস্ত পোস্টগুলিতে আবেদন করতে গেলে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যার লিঙ্ক আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে পেয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে আপনারা সেই লিঙ্কে ভিজিট করার পর
এই পেজটায় আপনারা রিডাইরেক্ট হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন মেড প্লাসের সেই অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে আপনাদের সেই সমস্ত পোস্টগুলোর ডিটেলস এখানে বলা রয়েছে, যেগুলো আপনাদেরকে বললাম, যেমন সেন্টার ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট সেন্টার ম্যানেজার, স্টাফ নার্স, ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, এই সমস্ত পজিশনগুলির জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট চলছে। তো প্রথমেই কি বলা হচ্ছে দেখুন, মোবাইল নাম্বার। এখানে কিন্তু সঠিক মোবাইল নাম্বার আপনাদেরকে দিয়ে ফেলতে হবে, যেখানে আপনাদের একটা ওটিপি যাবে সেই মোবাইল নাম্বারে, সেই ওটিপিটা এখানে বসিয়ে ফেলতে হবে। তারপরে রয়েছে আপনাদের সঠিক নাম, জেন্ডার, ঠিক আছে, আধার নাম্বার, ইমেল অ্যাড্রেস, লাস্ট কোয়ালিফিকেশান যেটা আপনারা পাস করেছেন, লাস্ট হায়েস্ট কোয়ালিফিকেশানটা এখানে দেবেন। তারপরে পজিশন, এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে দেবেন, আদারওয়াইজ দেওয়ার দরকার নেই। তার পরবর্তীতে কারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে দিতে হবে, তার পাশাপাশি পিনকোড এবং সিটি, কোন শহর থেকে আপনারা আবেদন করছেন। তারপরে এখানে একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বারের অপশান রয়েছে, এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি ফিল্ড নয়। তার পরবর্তীতে রয়েছে সোর্স টাইপ, কোথা থেকে আপনারা এই তথ্যটা জানতে পেরেছেন, অবশ্যই এটা সোশ্যাল, এটা সিলেক্ট করে দেবেন। তার পরবর্তীতে রয়েছে দেখতে পাচ্ছেন চুজ ফাইল। এখানে কিন্তু আপনাদের যে রিজিউমে বা বায়োডাটা, এটা কিন্তু আপনাদের অবশ্যই ফোনে থাকা বাধ্যতামূলক। ফোন থেকে কিভাবে বায়োডাটা বানাতে হয় তার উপরে অবশ্যই, যদি আপনাদের না থাকে ফোনে বায়োডাটা, তার উপরে অবশ্যই আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যান, সেখানে একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন যে ফোন থেকে কিভাবে বায়োডাটা বানাতে হয়, তার উপরে ডিটেলস ভিডিও রয়েছে। সেই ভিডিওটা দেখে নিন, তারপরে বায়োডাটা বানিয়ে নিয়ে সেটাকে অবশ্যই এখানে সিলেক্ট করে নেবেন, এবং সেটা যেন অবশ্যই ডিওসি এক্স পিডিএফ ফরম্যাটের মধ্যেই হয়ে থাকে, তাহলে এখানে কিন্তু আপলোডটা নেবে। তার পরবর্তীতে সিম্পলি সাবমিট বাটনে ক্লিক করা মাত্রই কিন্তু এইচআর এর কাছে আপনাদের যে সিভি, সেই ডিটেলসটা পৌঁছে যাবে, এবং সেখানে আপনার সিভি শর্টলিস্টেড হলে তবেই আপনারা ইমেলের মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে কিন্তু এখানে ইন্টারভিউর জন্য ডাক পাবেন। এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস। এইভাবে করে আপনারা যারা যারা চাইছেন অতি শীঘ্রই এখানে আবেদন করে দিন। এখানে কিন্তু খুবই আর্জেন্ট ভ্যাকেন্সি চলছে। আশা করছি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের কাছে ক্লিয়ার। আপনারা যারা যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখছেন, অবশ্যই একটি লাইক দিয়ে মোটিভেট করবেন এবং সকলের মাঝে ভিডিওটিকে শেয়ার করে দেবেন, যাতে তাদের মধ্যেও খবরের ইনফরমেশনটা পৌঁছে যায়। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।